হ্যালো গাইস, সবাই কেমন আছেন? আজ আপনাদের দেখাবো আমার সবজি ক্ষেতের ছোট গাছের সময়কার দৃশ্য। এখানে আছে ভেন্ডি, করলা, পুঁইশাক, শসা, বাঙ্গি ইত্যাদি। এই জমিতে আমরা প্রথমেই ভালোভাবে চাষ দিয়েছি এবং জৈব সার মিশিয়েছি। এরপর বীজ বপনের আগে মাটি ভালোভাবে শুকাতে দিয়েছি, যাতে চারা সহজে গজাতে পারে। আপনারা দেখতে পাচ্ছেন এখানকার গাছগুলা ছোট ছোট চারার মতো দেখা যাচ্ছে। প্রতিদিন সকাল বিকাল সামান্য পানি দিচ্ছি, এছাড়াও আগাছা পরিষ্কার করছি নিয়মিত, যেন গাছের বৃদ্ধিতে কোনো বাধা না আসে। আমার পরিকল্পনা হলো প্রাকৃতিক উপায়ে যত্ন নিয়ে এই ক্ষেত থেকে স্বাস্থ্যকর সবজি পাওয়া। ইনশাআল্লাহ সময় মতো ফল আসবে। আপনারাও চাইলে অল্প জমিতে এই ধরনের চাষ শুরু করতে পারেন। নিয়মিত যত্ন নিলে খুব ভালো ফলন পাওয়া সম্ভব। আমি এখন ক্ষেতের ওই মাথার দিকে যাচ্ছি, দক্ষিণ সাইডে। তো আমাদের ক্ষেতের ভিতরে কিন্তু অনেক আগাছা জন্ম নিয়েছে এবং আমাদের ক্ষেতের পাশে এবং ক্ষেতের মাঝখানে কিন্তু একটা অনেক বড় তাল গাছ আছে। এই তাল গাছ থেকে কিন্তু অনেক সুন্দর বড় বড় তাল হয় এবং অনেক মিষ্টি তাল। তো আমরা যখন তালের সিজন হয় তখন কিন্তু আমরা এটা বিক্রি করি। এই ক্ষেতে সবজি হলে আমরা কিন্তু আমাদের এলাকার হাটে নিয়ে যাই বিক্রির জন্য। আর যখন বেশি পরিমাণ হয় তখন আমাদের কয়রা বাজারে, কাঁচা বাজারের আড়ত, সেখানে নিয়ে যাই। তো দেখেন বন্ধুরা, অনেক ঘাস। তো ঘাস কিন্তু বাছতে হবে। ঘাস না বাছলে কিন্তু ঘাস কিন্তু এই চারাকে আক্রমণ করবে, তখন কিন্তু ফলন ভালো হবে না। তো আমি দেখাচ্ছি আপনাদের কেমন বড় বড় ঘাস। তো আমি এখন ঘাস বেছে দেখাবো আপনাদের। তো অনেক ঘাস, আর এই ঘাস কিন্তু চাইলে আপনাদের গরু অথবা ছাগলকে দিতে পারেন, তবে দেওয়ার আগে অবশ্যই সুন্দরভাবেই পানিতে ভিজিয়ে ধুয়ে তারপরে দিবেন। আর আমি এই ক্ষেতে অনেক দিন পানি দেই না, এর জন্য জায়গাটা ফেলে গেছে। কারণ হচ্ছে আকাশে প্রায় সময় মেঘলা দেখি। ভাবছিলাম যে হয়তো খুব তাড়াতাড়ি বৃষ্টি আসবে, এই জন্য আর পানিটা দেওয়া হয়নি। তো আর বন্ধুরা দেখেন আমার ক্ষেতের সাইডে কত সুন্দর আম গাছ। তো আম কিন্তু খেতেও অনেক সুস্বাদু, অনেক পুষ্টি। তো সবাই ভালো থাকবেন, শুভকামনা সবাইকে। আল্লাহ হাফেজ।